প্রচন্ড শীতের মধ্যে সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু এক বুক ব্যথা নিয়ে নয়ন জলে পতিত হতে হতে তিনি নীলাচলবাসী হয়ে যাচ্ছেন। নীলাচলে কেন যাবেন? মা আমার ঘরে বসে ছটফট করে কাঁদছেন। বলছে, মাকে কাঁদিয়ে কেন যাচ্ছ? বলছে, মাকে কাঁদিয়ে যাই না। চৈতন্য ভাগবত বললেন, মাকে কাঁদিয়ে নিমাই কখনো যায়নি। নিমাইকে বলেছিল যে নিমাই তুমি থাকো, আর নিমাই বলছে, মা আমার জন্য তুমি কাঁদো। বলেছে, হ্যাঁ নিমাই তুমি যেও না। আচ্ছা আপনারাই বলুন, নিমাইয়ের মতো একটা ভগবান যে মা লালন পালন করেছে, ভগবানকে যে মা পেয়েছে, সেই মার কি কখনো তাকে ছাড়তে ইচ্ছে করে? আপনি আমি পেলে কি ছেড়ে দিব? ঘরের দরজা বন্ধ করে জনমে জনমে নিমাইকে দর্শন করব। আর সেই মাও আজকে জগতের মঙ্গলের জন্য নিমাইকে ছেড়ে দিব। এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। এই হৃদয়ের মাঝে রাখবো, ছেড়ে দেব না। বলেছে, মা তুমি আমাকে চাও তো? বলছে, যদি নিমাই বলে তুমি কাঁদো তাহলে একটা নিমাইয়ের মা হবে, আর যদি মা একবার কৃষ্ণ বলে কাঁদো তাহলে জগৎবাসীর মা হয়ে যাবে। তুমি কি করবে বলো? তখনই মা বললেন, জগৎবাসীর মা হতে চাই। তখনই মা তখন কৃষ্ণ বলে কেঁদেছিল, আর নিমাই তখন ফাঁকি দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে আসলেন। আর নিমাই রাস্তায় বেরিয়ে আসার সাথে সাথে শত শত বৈষ্ণবগণ নিমাইয়ের পিছু পিছু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। বলেছে, নিমাইকে চাই, নিমাইকে চাই। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিমাইকে আনলে ভালো হয়? বলছে, হ্যাঁ ভালো হয়। ঠিক আছে মা, আমি তাকে ফিরিয়ে আনবো। নিমাইকে ফেরানোর জন্য গেলেন নিত্যানন্দ প্রভু, গিয়ে নিমাইকে ফিরিয়ে আনলেন। নিমাইকে এনে বসেছে মায়ের সাথে। বলছে, মা এবার কি হবে? মা এবার বড় ঘুমটা দিয়ে মহাপ্রভুর সামনে বসা। বলেছে, ঘুমটা দিয়েছো কেন? বলেছে, মায়ের মুখ দেখলে সন্ন্যাস নষ্ট হয়ে যাবে। তাই মায়ের মুখ ঢেকে নিমাইয়ের সামনে বসে আছে। বলছে, ওকে আটকিয়ে দিবে মা? বলেছে, না আটকিয়ে দিতে চাই না। নিমাই তুমি কোথায় থাকবে শুধু সেই কথাটা আমাকে বলে যাও, আমি সেখানে তোমায় খুঁজে নিব। নিমাই তার ঠিকানা দিচ্ছেন। নিমাই বললেন, যেখানে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, যেখানে যেখানে ভক্ত ভগবানের নিত্য লীলা বিলাস প্রকাশ হবে, যেখানে যেখানে মহা হরিনাম গুণাগুণ কীর্তন হবে, অমন আসরের মাঝে যার নয়ন জলে বক্ষ ভেসে যাবে মা, ওই রকম বৈষ্ণবের পদধূলি মাঝে তুমি নিমাইকে খুঁজে পাবে। ওই নিমাই পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে ভক্তের পদধূলি তিনি গায়ে মেখে নিবেন। নিমাই হাঁটতে হাঁটতে ঝাড়িখণ্ড দিয়ে যাচ্ছেন। তিনি বৃন্দাবনের পথকে ব্যাঘাত করে দিলেন। কেন বৃন্দাবনে যাবেন না? কেন যাবেন না? গোপবালাদেরকে, কিছু বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো নিত্যানন্দ প্রভুর কৃপায়। আরে নিতাই বিনে গৌরের কৃপা লাভ করা যাবে না। নিতাই তো সেই ধন, যেই ধনকে সেই রামচন্দ্র বড় ভাই বলরাম হিসেবে মেনে নিয়েছিল লক্ষণকে। সেই লক্ষণেই তো নিতাই হয়ে এসেছে আমাদের মাঝে। লক্ষণ স্বাভাবিক কোনো ধন নয়, লক্ষণ স্বাভাবিক ভেসে আসা কোনো সাধু নয়, লক্ষণ স্বাভাবিকভাবে পৃথিবীতে বিচরণ করেনি। লক্ষণ ভজনের মাধ্যমে ভগবানকে খুশি করতে পেরেছিলেন, এবং যখন লক্ষণ ভগবানকে খুশি করেছিলেন, বশিষ্ঠ মুনি সেই দিন রামচন্দ্রের সেই 14 বছর বনবাসের পরে বশিষ্ঠ মুনি তার গুরুদেব রামচন্দ্রের সেই আসনে এসে উপস্থিত হন। রাজার আসনের সম্মুখে যখনই আসেন, রামচন্দ্র সিংহাসন ছেড়ে গুরুদেবকে দেখে প্রণাম করে সিংহাসনের সামনে দাঁড়িয়ে যায়। বশিষ্ঠ মুনিকে দেখে বলেছিলেন, গুরুদেব
আপনি কৃপা করে কেন এসেছেন প্রাতকালে? বলেছে, রাজা রামচন্দ্র, তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। রাজা বললেন, গুরুদেব আপনি আদেশ করুন। বলেছে, একটা অসুর এই পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। এ কথা আমি কেন বলছি জানেন? কারণ এই কলির যুগের অবস্থা হয়েছে কি, ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছোট ভাই বড় ভাইকে মানছে না। খবর নিয়ে দেখবেন 2 টাকা সম্পত্তির জন্যে ভাইকে মেরে জেলখানায় ছোট ভাই, বা বড় ভাই ছোট ভাইকে মেরে দিয়ে জেলখানায়। এটা কোনো ভগবান রামচন্দ্রের আদর্শ নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ নয়, এটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ নয়। শুধু মুখে বললে হবে না মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুর আদর্শটা আমাদেরকে লালন করতে হবে। বলেছে, লক্ষণ, তোমার ভাই লক্ষণকে ডাকো। রাম বলেছে, কেন? বলছে, অসুরটা পুরো স্বর্গরাজ্য ধ্বংস করে দিচ্ছে। কেন? বলছে, অসুরটাকে কিভাবে বধ করা যায়? বলছে, ওকে বধ করতে পারবে একজন পুরুষ, যিনি 12 বছর খায় না, 12 বছর ঘুমায় না,